ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি পড়াচ্ছিলাম তার পার্ট 2 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1টা অবশ্যই দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখবে। দেখো, যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি গুলো পড়াবো তোমাদের, আমি যে ইম্পর্টেন্ট ফ্রিডম ফাইটার, দেখো ইনাদের জন্যই কিন্তু আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তাই তো? তাহলে ইনাদের কিন্তু আমার সম্বন্ধে আমাদেরকে জানতেই হবে। তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, তো দেখো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। দেখো প্রথমে কি আছে, বাল গঙ্গাধর তিলক। তো বলে রাখি তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের কয়েকজন চরমপন্থীর নাম কিন্তু পরীক্ষায় খুব আসে, সেটা বলছি আমি। দেখো, চরমপন্থী লিডার কে কে ছিলেন? লাল, বাল, পাল, ঠিক আছে, এবং মনে রাখবে অরবিন্দ ঘোষ। এই চারজনের নাম কিন্তু চরমপন্থী লিডারের মধ্যে খুব আসে। ঠিক আছে, আরো অনেকেই ছিল কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু বারবার পরীক্ষায় আসে। লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ। ঠিক আছে, তার মধ্যে দেখো বাল গঙ্গাধর তিলক, ইনার সম্বন্ধে এটা জানতে হবে। কি বলা হয় না, ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়া। ঠিক আছে, এটা কে বলেছিলেন না, ভ্যালেন্টাইন চিরল। তাহলে অশান্ত ভারতের জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়। কে বলেছিলেন না, ভ্যালেন্টাইন চিরল। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। তারপরে দেখো কি আছে সেকেন্ড পয়েন্টে, না বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়েছিল। ঠিক আছে, কি বলা হয়েছিল? লোকমান্য। তাহলে এই লোকমান্য উপাধিটা কার? সেটা কার? বাল গঙ্গাধর তিলকের। কখন এটা উপাধিটা তাকে দেওয়া হয়েছিল? মনে রাখবে হোম রুল মুভমেন্টের সময়। ঠিক আছে, তো হোম রুল মুভমেন্ট কিন্তু আমি তোমাদের আলাদা করে পড়াবো, বাট শুধু এই কথাটা জেনে রাখো যে এই হোম রুল টার্মটা, এই টার্মটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আয়ারল্যান্ড নেওয়া হয়েছে, জাস্ট এটা জেনে রাখো। তারপরে দেখো ম্যাক্স মুলার একটা ইম্পর্টেন্ট উক্তি দিয়েছিল এনার সম্বন্ধে। কি বলেছে দেখো, যে মাই ইন্টারেস্ট ইন তিলক ইজ দ্যাট অফ দ্য সংস্কৃত স্কলার। ঠিক আছে, এই উক্তিটা কিন্তু ম্যাক্স মুলার দিয়েছিল, ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষার জন্য। তারপরে দেখো 1916 সালে লখনৌ চুক্তিতে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে, ঠিক আছে, তাহলে যে লখনৌ প্যাক্ট হয়েছিল সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একত্রিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। এবং তোমাদের আমি বলে রাখি যে লখনৌ প্যাক্ট এটা থেকে কিন্তু দুটো পার্ট। তাহলে 1916 সালে যে লখনৌ প্যাক্ট হবে সেখানে কি কি হয়েছিল? সেখানে একটা হয়েছিল কি, মুসলিম লীগ এবং কংগ্রেস একত্রিত হয়েছিল। এটা কে করেছিল না, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এবং মনে রাখবে 1907 সালে, 1907 সালে সুরাট অধিবেশনে কি হয়েছিল না, চরমপন্থী এবং নরমপন্থী দুটা বিভাজন হয়ে গেছিল। ঠিক আছে, প্রেসিডেন্ট ইলেকশনকে নিয়ে দুটো বিভাজন হয়েছিল। সেই দুটো বিভাজনের আবার একত্রিত করবে কত সালে? এই 1916 সালে। ঠিক আছে, 1916 সালে। এবং এটার পেছনে মুখ্য ভূমিকা কার ছিল? মনে রাখবে অ্যানি বেসান্তের ছিল। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখো তিনি জাতীয় কংগ্রেসের একবারও সভাপতি পদ পায়নি। ঠিক আছে, তাহলে একবারও সভাপতি হয়নি কে? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, মনে রাখবে বাল গঙ্গাধর তিলক। ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছে, এই যেমন শিবাজি এবং গণপতি উৎসব, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন। বাট বিসিএস এ কিন্তু এর সালটাও পড়েছে, খুব ইম্পর্টেন্ট, দেখে নিবে। 1893 সালে এবং 1895 সালে। ডাব্লিউবিসিএস এ 2023-এ দেখবে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু দেখেছো যে এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, কোশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটু তোমাকে ডিপলি পড়তে হবে। এরপরে দেখো কেশরী এবং মারহাট্টা, ঠিক আছে, এই দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে এই কেশরী এবং যে মারহাট্টা দুটা পত্রিকার, এদের ল্যাঙ্গুয়েজটাও পড়ে। ঠিক আছে, যে কোন ভাষায়। দেখো মনে রাখবে উল্টো, দেখো মারহাট্টা যখন বলছে, দেখো মারহাট্টা অনেকে ভাববে যে মারাঠি ভাষা, না, এখানে মনে রাখবে কেশরীটা ছিল মারাঠি ভাষায় এবং মারহাট্টা ছিল ইংরেজি ভাষায়। ঠিক আছে, উল্টা, এরকম ভাবে মনে রাখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখো, তারপরে 6 বছরের বার্মার মান্ডালার জেলে কিন্তু পাঠানো হয়েছিল কত সালে? 1908 সালে। খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে এটা। এরপরে দেখো এই যে আর্যরা সুমের থেকে এসেছে, এই কথাটা
তিনিই কিন্তু বলেছিলেন। তাহলে যে আর্যরা কোথা থেকে এসেছে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে। তার মধ্যে দেখবে এই যে ম্যাক্স মুলার সব থেকে গ্রহণযোগ্য, যদি বলা হয় যে সব থেকে গ্রহণযোগ্য কোনটা ছিল, সেটা হচ্ছে ম্যাক্স মুলারের যে তিনি বলেছিলেন যে মধ্য এশিয়া থেকে এসেছে। কোথা থেকে এসেছে? মধ্য এশিয়া, ঠিক আছে। ম্যাক্স মুলার বলেছিলেন, এটাই কিন্তু সব থেকে গ্রহণযোগ্য ছিল। এরপরে দেখো, ডেকান এডুকেশন সোসাইটির একজন মেম্বার ছিলেন, ঠিক আছে। একজন বিখ্যাত মেম্বার কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। এবং বালগঙ্গাধর তিলকের দুটো উক্তি খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার দেখতে পাবে এই দুটো উক্তি। কি কি বলছে? উই উইল নট এনি সাকসেস ইন আওয়ার লেবার ইফ উই ক্রক্স ওয়ান্স এ এয়ার লাইক ফ্রগ। তখন কি হতো? তখন দেখবে ডিসেম্বর মাসে, ঠিক আছে, কংগ্রেসের অধিবেশন হতো, তাহলে বছরে একবার হচ্ছে, তাই তো। ওই জন্য তিনি কংগ্রেসকে ক্রিটিসিজম করে বলেছিল যে বছরে যদি আমরা একবার অ্যাক্টিভ থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পাবো না। তাহলে আমাদের স্বাধীনতা আনতে গেলে আমাদের সারা বছর ধরে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ঠিক এইরকম উদ্দেশ্যেই তিনি কিন্তু বলেছিলেন এই কথাটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কংগ্রেসকে ক্রিটিসিজম করে এই কথাটা বলেছিলেন। এরপরে কি দেখো, আর একটা খুব ইম্পর্টেন্ট উক্তি, সেটা কি? স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটাও কিন্তু বালগঙ্গাধর তিলক বলেছিলেন, ঠিক আছে। এই দুটা ইম্পর্টেন্ট উক্তি মনে রাখবে। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে দাদাভাই নৌরোজি। তাহলে দাদাভাই নৌরোজি যখনই দেখতে পাবে একটা কথা মনে রাখবে যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, ঠিক আছে। তিনি কংগ্রেসের 3বার সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের, ঠিক আছে। তুমি সালটাও একটু জেনে রাখো, ঠিক আছে। আমি কিন্তু যখন তোমাদের কংগ্রেস পড়াবো একদম ভালো করে ডিটেলে পড়াবো। তো মনে রাখবো যে 1886 সালে সেকেন্ড অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট ছিলেন। আর মনে রাখবে 1893 সাল, ঠিক আছে, এবং 1906 সাল, ঠিক আছে। এই 3টা সালে কিন্তু তিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে এই 1886 সালটা আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানে কিন্তু যোগদান করেছিলেন, ঠিক আছে। আর তোমরা জানো যে 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল, সেটা বোম্বাইয়ে হয়েছিল, ঠিক আছে। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এটা তোমরা সবাই জানো। এরপরে কি দেখো কি বলছে, প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ সংসদের লিবারেল পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হন, ঠিক আছে। কত সালে? 1892 সাল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নেবে। এবং ভারতের প্রথম পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় কে নির্ধারণ করেছিলেন? সেটাকে দাদাভাই নৌরোজি। এবং দুটি পত্রিকার সম্পাদক ছিলেন, কি কি না, ভয়েস অফ ইন্ডিয়া এবং হচ্ছে রাজগফতার, ঠিক আছে। এই দুটি পত্রিকার কি ছিলেন না, সম্পাদক ছিলেন। এরপরে দেখো, এই যে ড্রেন অফ ওয়েলথ থিওরি বা সম্পদের বহির্গমন, এটা এই কথাটা কে বলেছিলেন? দেখো, ইংরেজরা অ্যাকচুয়াল কি করছিল, সমস্ত আমাদের দেশীয় সম্পদগুলোকে তারা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছিল। এটাকে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ থিওরি বলা হয়, ঠিক আছে। এই থিওরিটা কে দিয়েছিলেন? দাদাভাই নৌরোজি, ঠিক আছে। আচ্ছা, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট বই, এটা পরীক্ষায় বারবার আসে যে এই বইটি কার। তাহলে কার না, দাদাভাই নৌরোজি। এরপর দেখো, ইংল্যান্ডে তিনি ভারতীয় আন্দোলনের পক্ষে মতামত তৈরি করেছিলেন, এটা একবার দেখে নেবে নিজেরা। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যে 1866 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু এইগুলা খুব ইম্পর্টেন্ট। এবং জাস্ট এটা জেনে রাখবে যে এলফিনস্টন কলেজের, ঠিক আছে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এর প্রফেসর ছিলেন তিনি। যেগুলা বললাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু এক্সামে আসা, ঠিক আছে। সুতরাং ভালো করে দেখবে। এরপরে কি? রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথমেই এটা জেনে রাখতে হবে, এনাকে কি বলা হয় না, বিহারের গান্ধী নামে পরিচিত, ঠিক আছে, বিহারের গান্ধী বলা হয়। এবং ভারতের প্রথম, ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার, ভেরি ইম্পর্টেন্ট,
যে ভারতের প্রথম ফুড এবং এগ্রিকালচার মিনিস্টার কে ছিলেন, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এবং ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং এখান থেকে একটা জিনিস জেনে রেখে দাও, হি ইজ দ্য কনজিকিউটিভ 2 টার্মস প্রেসিডেন্ট অফ আওয়ার ইন্ডিয়া, মানে ভারতের একমাত্র প্রেসিডেন্ট, যত প্রেসিডেন্ট আছে একমাত্র প্রেসিডেন্ট যে পরপর দুবার, ঠিক আছে, পরপর দুবার ছিলেন, 2 কনজিকিউটিভ টার্মস। ঠিক আছে, তাহলে একমাত্র প্রেসিডেন্ট যে পরপর দুবার প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো ইন্ডিয়া ডিভাইডেড এট দ্য ফিট অফ মহাত্মা, এই দুটি বই কি লিখেছিলেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বই, যে ইন্ডিয়া ডিভাইডেড এট দ্য ফিট অফ মহাত্মা, এই দুটি বই কে লিখেছিলেন, না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। এরপরে কি বলা হয় তাকে, না জেন্টলম্যান অ্যামং দ্য পলিটিশিয়ান। ঠিক আছে, তাহলে জেন্টলম্যান অ্যামং দ্য পলিটিশিয়ান কাকে বলা হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হয়। ঠিক আছে, তাহলে ইনার সম্বন্ধে কিন্তু আমাদেরকে এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো পড়তে হবে। এরপরে দেখো কি আছে, সরোজিনী নাইডু, তাই তো। সরোজিনী নাইডু নামটা যখনই বলবে আমরা কি বলবো, হি ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাই তো। তাহলে ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়, ঠিক আছে, সরোজিনী নাইডুকে বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম ফিমেল গভর্নর কে ছিলেন, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। এবং দেখো তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে 1931 সালে অংশগ্রহণ করেছিলেন, তাহলে ভারতীয় মহিলা প্রতিনিধি হিসাবে। তাই তোমাদের একটু গোলটেবিল বৈঠকটা সম্বন্ধে বলি। ঠিক আছে, অ্যাকচুয়াল তিনটা গোলটেবিল বৈঠক হয়েছিল। 1930 সালে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। আর যদি বলা হয় সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কখন হয়, মনে রাখবে 1931 সালে। এবং থার্ড যদি বলা হয়, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স কখন হয়েছিল, 1932 সালে। যদি বলা হয় কংগ্রেস কোন রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিল, মনে রাখবে শুধুমাত্র একটিতে, সেটা কোনটাতে, এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। এখানে যে কংগ্রেসের ফিমেল প্রতিনিধি ছিল তার মধ্যে কিন্তু এই সরোজিনী নাইডু ছিলেন। এবং প্রশ্ন করে যে তিনটা গোলটেবিল বৈঠকেই কে যোগদান করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, তাহলে ডক্টর ডক্টর বি আর আম্বেদকর এবং হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু, এই দুজন ব্যক্তি কিন্তু তিনটা রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু যোগদান করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, এগুলা যে পয়েন্ট গুলা বলছি এগুলা কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় আসে। এরপর দেখো তিনি কিছু বই লিখেছিলেন। কি কি বই, দ্য সং অফ ইন্ডিয়া, ব্রোকেন উইংস, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এই বইগুলা তিনি লিখেছিলেন। কি কি, দ্য সং অফ ইন্ডিয়া, ব্রোকেন উইংস, আর হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় কোন মহিলা, ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন, তাহলে কে হবে, সরোজিনী নাইডু। আর যদি বলা হয় ভারতীয় না বলে যদি বলা হয় প্রথম মহিলা কে ছিল, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে, অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত ছিলেন। আচ্ছা, she gave the title জিন্না, তিনি জিন্নাকে, মোহাম্মদ আলী জিন্নাকে একটা টাইটেল দিয়েছিলেন। কি টাইটেল, না অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। ঠিক আছে, তাহলে হিন্দু মুসলিম ঐক্যের অ্যাম্বাসাডার কাকে বলেছিলেন, না জিন্নাকে। ঠিক আছে, এবারে জিন্না থেকে তোমরা জানো যে পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন, তাহলে কিন্তু মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই ছিল। প্রত্যেকে তোমরা এই ক্লাসটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং বেশি বেশি করে আমার এই ক্লাসটাকে কিন্তু তোমরা শেয়ার করে দিবে যদি তোমাদের উপকারে আসে। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা একটা লাইক করবে যদি উপকারে আসে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।